লেট হয়ে গেছে। আজ উল্টো রথ, ভেবেছিলাম ভিডিও করবো না, কিন্তু করতে হলো, কিছু করার নেই। কারণ হচ্ছে মনে হলো যে করি, কারণ এত সুন্দর একটা দিন আমার ভিডিও করা উচিত। সো এখন রথ পার হয়ে গেছে, আমি দৌড়াচ্ছি রীতিমতো, কারণ আমি একটু এগিয়ে দাঁড়াবো। তো চলো পুরো ব্লগটা দেখতে পাবো, কথা বলার সময় নেই, বাকিটা পরে বলছি। বেরিয়ে পড়েছি, কিন্তু এখনও পর্যন্ত জগন্নাথের দর্শন কিন্তু আমি এখনও পাচ্ছি না। আমরা এখন দাঁড়িয়ে আছি এইখানে একটা কদম গাছের তলায় ছাওয়াতে, আমি আর আমার সখীরা সবাই। আর ইনি তো এত দারুণ সেজেছে, তোমরা কি দেখতে পাচ্ছ? আমরা এটা নিয়ে ভীষণ হাসাহাসি করছিলাম, আর আমরা বলছিলাম জগন্নাথ কখন আসবে, আর ও কিন্তু তোমাদের সবাইকে হরে কৃষ্ণ বলেছে। সর্বপ্রথম রথটি ছিল বলরাম আর কৃষ্ণের, তার পেছনেই ছিল গৌরনীতাই। আমি তো রথ দেখে ভীষণভাবে খুশি হয়েছি, কারণ আমি সোজা রথে কিন্তু আসতে পারিনি মায়াপুর, উল্টো রথে তো ঠিক চলে এসেছি। আর আমি দর্শন করব, তোমাদেরকে দর্শন করাবো না তা কখনো হয়? তো ইতিমধ্যে আমি হাঁটতে লেগেছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে জানো তো। তো আমি বললাম সখীগণ চলো একটুখানি হাঁটা যাক। তো আমরা মজা করতে করতে এগোচ্ছি। তারপরে এবার এইদিকে আমাদের একটা সখী ভীষণ আপসেট ছিল, কারণ ওর মনটা একটু আজকের খারাপ। তো চলো জয় জগন্নাথ। এখন যেমন টানছি আমি বলরাম দেবের দড়ি, ঠিক সেমভাবেই আমি টানবো সুভদ্রা মহারানী জগন্নাথ দেবের দড়ি। কিন্তু ওইগুলো আমি ক্যামেরা ক্যাপচার করতে পারবো কি জানি না, কারণ প্রচণ্ড ভিড় গাইস, খুব মজা হচ্ছে। আসলে বোঝাই যায় যে এর কোনো আনন্দের সীমা নেই। এখন আমি চলে এসেছি সুভদ্রা মহারানীর কাছে দড়ি টানতে, আর দড়ি টানতে গিয়েই কিন্তু আমি দেখছি যে অনেক ভক্ত একসঙ্গে দড়ি টানছে। মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে না জানো তো। আমি চাইছি যে একটুখানি বৃষ্টি হোক, কিন্তু বৃষ্টি হবে কিনা কে জানি। তো তোমরাও দর্শন করো, আর আমি সুভদ্রা মহারানীর দড়িটা টেনে তোমাদের কিছু ক্লিপ দেখাবো, তো তোমরা দেখো। জয় বলদেব প্রভু কি, জয় সুভদ্রা মহারানী কি, জগৎ কৃষ্ণ প্রভুপাদ কি, হরে কৃষ্ণ। ইতিমধ্যে চলে এসেছি বেশ কাছাকাছি, কিন্তু হঠাৎ করে ওপরের দিকে চোখ যেতে দেখতে পাচ্ছি যে প্রভু একদম মাথার উপর বসে সবাইকে প্রসাদ নিবেদন করছেন, এবং এই যে বাঁশের মাথায় কি একটা ঝোলানো, এইটাতে হচ্ছে যে যার মনের মতন প্রণামী দান করছেন। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। আমি ইন্দ্রদেবকে বলছি, ইন্দ্রদেব একটুখানি বৃষ্টি দেন, নাহলে তো মরে যাওয়ার মতন। এবং মেঘলা ওয়েদার থাকলেও কিন্তু গরম একেবারেই কমেনি। তাই কিছুক্ষণ পর ইন্দ্রদেব আমার উপর কৃপা করে বলো বা সকল ভক্তদের উপর কৃপা করে ধীরে ধীরে বৃষ্টি দেখা দিয়েছে। তো এইটা আনন্দ করতে করতে তো তাও আমি ঘেমে যাচ্ছি, কোনো নিঃশ্বাস নেই। কিন্তু আরও একটা কথা বলে রাখি, এই যা ভিড় হয়েছে সেটা কিন্তু সোজা রথের থেকে কম ভিড় হয়েছে। সোজা রথে নাকি অনেক ভিড় হয়েছিল যা শুনলাম, আর এখানে তো যা ভিড় হয়েছে আমি তো পুরো একদম সেটে যাচ্ছিলাম। তাই সেটে যাবো সেটা আবার কি, আমি একটুখানি ভুলভাল বলছি। তো চলো বন্ধুরা যাওয়া যাক। এখানে কিন্তু প্রত্যেকটা কিছুর ব্যবস্থা ছিল, মানে প্রত্যেক জিনিসের ব্যবস্থা ছিল। কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাদের জন্য অ্যাম্বুলেন্স ছিল, কেউ হাঁটতে পারছে না তাদের জন্য টোটো ছিল, ইভেন যারা খুব অসুস্থ হয়ে আছে তাদের জন্য ডক্টরও ছিল। তো বেশি কথা বাড়াবো না, তো চলো আর দেখতে থাকো ভক্তরা কতটা মজাই সই। ইতিমধ্যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, অর্থাৎ রাজাপুরে। পুরো রাস্তাটা যে খালি পায়ে এসেছি, এত ভক্তদের সমাগম, এর মধ্যে নাচতে নাচতে, নৃত্য করতে করতে, গান করতে করতে, ভগবানের রথ টানতে টানতে কোনো মালুমই হয়নি। আর এখানে কত ভক্তের আগমন তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিছুটা ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি এতটাই ব্যস্ত ছিলাম যে ক্লিপ নিতে পারিনি। কিসে ব্যস্ত ছিলাম সেটা আর পরের ব্লগে জানিয়ে দেবো কোন। তো চলো তোমরা একটু দর্শন করো।
তুলসী আরতি শুরু হয়ে গেছে। তো আমি তুলসী আরতি এখন দর্শন করবে না, জানো তো বন্ধুরা, কারণ তুলসী আরতি যদি দর্শন করতে যায় তাহলে কিন্তু আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে যাবে, আর টোটো পাবো না, যেহেতু এত ভক্তের সমাগম, ওরাও তো টোটো করে যাবে নাকি, তখন আর টোটো পাবো না। তাই টোটোতে উঠে গেছি, আর এই ভিউটা দেখে তো আমার মনটা জাস্ট ভরে গেল। আর এখন নাকি পুরো রাস্তা আটকে দিয়েছে জানো তো, তাই আমরা ভেতর রাস্তা দিয়ে যাচ্ছি, আর ভেতর রাস্তা দিয়ে যাচ্ছি বলে এত সুন্দর দৃশ্য আমরা অনুভব করতে পারছি এবং দর্শন করতে পারছি। তো চলো এইরকম দৃশ্য দর্শন করতে করতে একেবারে ঘরে গিয়ে দেখা হচ্ছে। রুমে এসে পেয়ে গেলাম জগন্নাথের মহাপ্রসাদ এবং এই কুকিজটা মাতাজি দিয়েছে, খুব সুন্দর খেতে হয়েছিলো। তারপরেই আমরা অনেক রাত হয়ে গেছে, চলে এসেছি মায়াপুর প্রসাদামে। তোমরা কিন্তু এখানে আসবে, অলরেডি আমার একটা ভিডিও কিন্তু ছাড়া আছে একদম মন্দিরের কাছে এসেই। তো আমরা পেয়ে নিলাম জগন্নাথের মহাপ্রসাদ। আমরা সবাই মিলে সকালে বানিয়েছিলাম এই প্রসাদগুলো, এবং এইগুলো নাকি প্রসাদ মানে ভগবানকে দেওয়া হয়েছিল। তো তারপরে আমরা বিরিয়ানি নিয়ে খাওয়া দাওয়া করে একেবারে ঘরে গিয়ে শুয়ে পড়বো, কারণ প্রচণ্ড কষ্ট হয়েছে আজকের, কারণ খালি পায়ে হেঁটে পায়ের অবস্থা খুব খারাপ। তো চলো টাটা, বাই বাই, সি ইউ।